আসসালামু আলাইকুম। আজকে আমি চটপটা কাঁচা আমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শরবতটি বানাতে সবার আগে দুটো কাঁচা আম নিয়ে নিব, তারপর সেগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে আবারও আমগুলো আরেকটা ধোয়া দিয়ে নিব। এরপর খোসা ছাড়ানোর মেশিনটা দিয়েই আমি স্লাইস করে নিয়েছি আমগুলোকে। আপনারা চাইলে কুচি করে বা গ্রেডার দিয়ে গ্রেড করে নিতে পারেন। তারপর আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, সেখানে প্রথমেই দিয়ে দিব স্লাইস করা আমগুলোকে। তারপর দিলাম ছোট চামচের আধা চামচ লবণ, দিলাম 3 টেবিল চামচ চিনি, পরে আমি আরো 2 চামচ অ্যাড করেছিলাম। এরপর দিয়েছিলাম ছোট চামচে 1 চামচ গুঁড়ামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন বা কাঁচা মরিচ ব্যবহার করলেও হবে। আসলে কালার ইফেক্টটা আনতেই আমি গুঁড়ো মরিচ ব্যবহার করেছিলাম। তারপর 1 মগ পানি দিয়ে দিলাম। সবশেষ 1 টুকরো লেবু নিয়ে স্কুইজ করে রস বের করে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর যে গ্লাসে আমি শরবত সার্ভ করব সেটার উপরে চারদিকে একটি লেবু ঘষে নিলাম। আর একটি সসার বা পিরিচে কয়েক চামচ চিনি নিয়ে ছড়িয়ে দিলাম। তারপর পিরিচে থাকা চিনিগুলোতে গ্লাসটিকে ঘুরিয়ে নিলাম। এটি শুধুমাত্র আমি পরিবেশনের জন্যই করেছি, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এরপর গ্লাসে দিয়ে দিলাম আমাদের বানিয়ে নেওয়া আমের শরবতটি। আর একটি ছোট গ্লাসে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার নিয়ে তাতে পানি মিশিয়ে নিলাম আর ব্লেন্ড করে নেওয়া শরবতে সেই গ্লাসটা সহ দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল ডাবল লেয়ার কাঁচা আমের শরবত। দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে, স্পষ্টভাবেই দুটিকে আলাদা করে ধরা যাচ্ছে। এক্সট্রা পরিবেশনের জন্য একটি লেবুকে স্লাইস করে গ্লাসে এভাবে বসিয়ে দিতে পারেন। তো আমার এই চটপটা রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, কাছের মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।